বনী ইসরায়েলের এক ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছিল, সেটা আমরা জানি। একজন ব্যক্তি 99টা হত্যা করার পরে হুজুর দেখে জিজ্ঞাসা করেছে, ইন্নাহু কাতালা 99 নাফসান হাল লাহু মিন তাওবাতিন। এই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, এই ব্যক্তির কি তওবা কবুল হবে? সেই হুজুর বেশি আমাদের মতো একজন সাধারণ পাবলিক, হয়তো আল্লাহ সম্পর্কে এত জ্ঞান জানে না। সে বলছে, লা, 99টা মানুষকে হত্যা করার পরে তোমার আল্লাহ ক্ষমা করবে না? তোমার কোনো তওবা নাই। এই রাগ করে কি করেছে, একে পর্যন্ত হত্যা করে দিয়েছে, যে তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। 100 জনকে পুরা করে ফেলেছে। কিন্তু তারপরও সে চাচ্ছিল, কেন যেন মনে হচ্ছে যে হয়তো আল্লাহ ক্ষমা করবে, কোনো রাস্তা কি আছে কিনা। তখন সে খুঁজতে খুঁজতে একজন আলেমের সাক্ষাৎ হয়ে গেছে তার। বনী ইসরায়েলদের ঘটনা, এক আলেমের সাথে যখন তার সাক্ষাৎ হয়েছে, তখন বলেছে, ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান। এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, ফাহাল লাহু মিন তাওবাতিন। এর ব্যক্তি কি এর ক্ষমা আছে, তওবা করতে পারবে? আলেম বলতেছে, দেখেন জ্ঞান যার আছে, সে বলতেছে, ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি। কে তার আর তার তওবার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে? কে বাধা দিয়ে রাখতে পারে? অবশ্যই তার তওবা কবুল হবে। সেই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি তওবা করতে চাই। বলছে, ঠিক আছে, তাহলে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও, এটা খারাপ এলাকা, ডাকাতের এলাকা, তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও, সেখানে গেলে তোমার ভালো হতে সহজ হবে। সেই ব্যক্তি মনস্থর করে নিয়েছিল এলাকা ছেড়ে দিবে, মাত্র পা দিয়েছে ওই এলাকার দিকে, আমরা জানেন সেই ঘটনা। সেই ব্যক্তির মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি কি জানতো যে আমি একটু পরে মরে যাব?